হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 বুয়েটে আসা একটা কোশ্চেন করব, যেটা 2015-16 সালে আসছিল। অনেক একদম ইজিলি আমাদের অবশ্যই মনে আছে যে MnO4 মাইনাস যদি থাকে, অর্থাৎ পারম্যাঙ্গানেট থাকে, অম্লীয় মাধ্যমে সেটা কিসে কনভার্টেড হয়? Mn2 প্লাস। আর এখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান +2, তার মানে এখানে 5 মোল ইলেকট্রনের ট্রানজাকশন হচ্ছে। আর H2O2 তে কি থাকে? পারক্সাইড আকারে থাকে, হাইড্রোজেন তো দর্শক আয়ন, তাহলে পারক্সাইড আকারে থাকলে তোমরা তো জানোই সেটা হলো কিসে কনভার্টেড হয়ে যায়। যেহেতু এইখানে কি বিক্রিয়া হয়েছে বলতো? ইলেকট্রন দান করছে, তার মানে বিজারণ বিক্রিয়া হয়েছে। তার মানে এখানে কি বিক্রিয়া হইতে হবে বলতো? জারণ বিক্রিয়া হইতে হবে। তাহলে জারণ বিক্রিয়া হলে এখানে কি দুইটা অক্সিজেন মিলা, অক্সিজেনের জারণ মান -2, কিন্তু এখানে থাকলে অক্সিজেনের জারণ মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, O2 তে কনভার্টেড হবে এবং 2 মোল ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি দেখতেই পেলাম যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5। আর H2O2 জৈব পারক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা কোনো একটা জিনিস যতগুলো ইলেকট্রন দান করলো বা গ্রহণ করলো সেভাবে বলা যায়, অথবা তোমরা অনেকে এটাও জানো যে কোনো একটা মৌলের ক্যাটায়নের মোট চার্জকেও তুল্য সংখ্যা বলা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের কি প্রয়োজন আর কি কি ডেটা দেওয়া আছে একটু দেখি। KMnO4 এর জন্য আমাদের ভি এর মান দেওয়া আছে, সো ভি এর মান হলো 20 মিলিলিটার, তার মানে 0.02 লিটার। আর এস এর মান দেওয়া আছে, খেয়াল করে দেখো 0.05 মোলার। আর H2O2 এর জন্য তাহলে দেখো টাইট্রেশনের সূত্র আমরা কি শিখছিলাম? E1 V1 S1 সমান কি E2 V2 S2, কিন্তু n ইজ ইকুয়াল টু আমরা আবার কি জানি? SB, তাই না? তাহলে আবার n ইজ ইকুয়াল টু আমরা এটাও তো জানি W/m। তাহলে এইগুলো যদি আমরা জেনে থাকি তাহলে কি করা যায় বলতো? V2 S2 এর জায়গায় আমি কি চাইলে W2 ডিভাইডেড বাই কি M2 বসাতে পারি। যেমন বের করব বলতো W2 ইজ ইকুয়াল টু, তাহলে আর যদি গুণ করি E1 V1 S1 M2 ডিভাইডেড বাই E2। চলো দুধ মানগুলো বসায় ক্যালকুলেশন করে ফেলি। 5, V এর মান কত? 0.02, S এর মান কত? 0.05, M এর মান কত? 34, আর E2 এর মান কত? 2। তাহলে কত চলে আসে? 0.085।